আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাচ্ছি কচুর বড়া। শোলা কচু দিয়ে বড়াটি বানিয়েছি। আমার এলাকায় এই কচুটিকে শোলা কচুই বলা হয়, তবে অঞ্চলভেদে এর নামের ভিন্নতা থাকতে পারে। সো দর্শক, চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি অফ ক্যামেরায় কচুটাকে ছিলে স্লাইস করে কেটে নিয়েছি। আর এই স্লাইসগুলো খুব মোটা হবে না বা খুব পাতলাও হবে না। প্রথমেই কচুটাকে ভাপ দিয়ে বা হালকা সেদ্ধ করে নিতে হবে। এর জন্য চুলায় দিয়েছি পানি, লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। এবার স্লাইস করে কেটে রাখা কচুটাও দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এই পর্যায়ে বলক উঠে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। বলক ওঠার পর আরও 4 থেকে 5 মিনিটের মতো কচুটাকে জাল করে গরম পানি থেকে তুলে নেব। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে কচুর স্লাইসগুলো গরম পানি থেকে তুলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন বড়ার জন্য ব্যাটার রেডি করে নিচ্ছি। বাটিতে নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 4 থেকে 5টা আর পেঁয়াজ কুচি 2টা। পেঁয়াজটাকে একদম চপড করে কেটে নিয়েছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। লাল মরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা পরিমাণ মতো। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। শুকনো উপকরণগুলো মিশিয়ে প্রয়োজন মতো পানি দিয়ে ব্যাটার বানিয়ে নিব। আর এই ব্যাটারটা মোটামুটি ঘন হবে। হাফ কাপ পানি লেগেছিল আমার এই ব্যাটারটা বানাতে। তো বড়ার ব্যাটারটা রেডি হয়ে গেছে। বড়া ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছি। এবার একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো যখন তেলে দিব তখন চুলা থাকবে মিডিয়াম আঁচে। এক সাইড একটু হয়ে গেলে বড়াগুলো উল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলাটাকে রেখেছি মিডিয়াম টু লো মাঝামাঝি। এভাবে ঘন ঘন উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিব। প্রতি ব্যাচ বড়া ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগতে পারে। তো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। যেহেতু কচুটা সেদ্ধ করা, তাই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। সো দর্শক, আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।